আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই গরমের ভিতরে ভালো থাকেন কিংবা নাই থাকেন, সবাই একটু সাবধানে থাকবেন, কারণ এই গরমের মধ্যে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমি এখন দুপুরবেলা গোসল করে রেডি হয়েছি, যাব হচ্ছে যেখানে কাজ শিখছিলাম ওইখানে। তো ওইখানে হচ্ছে আজকে আমার ফাইনাল পরীক্ষা, মানে যে ধরনের কাজ দিক না কেন করতে পারলে আজকে ওখানকার কোর্স কমপ্লিট। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আজকে ফাইনাল পরীক্ষাগুলো দিতে পারি, কোর্সগুলো কমপ্লিট করতে পারি, আর একটা জব যেন পাই। তো যাই হোক, আমি ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু সব কিছুই শেয়ার করি আর কি, এটা না করলে কেমন হয় বলুন। তো আমি এখন যাচ্ছি। তো একটু আগে বৃষ্টি হয়েছিল, তো এখন বৃষ্টিটা নাই, অনেক রোদ, বাইরে প্রচণ্ড গরম, এই জন্য বোরকা পরে নেই। দেখেন, তো এই দেখেন বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কেদো কেদো হয়ে গেছে আর কি, কি অবস্থা। তো রাস্তায় বের হলাম, একটু বাতাস আসতেছে, হালকা হালকা ঠান্ডাও লাগতেছে, এবার একটু ভালো লাগতেছে আর কি। তো যাই দেখি কি হয়। একদিকে টেনশন কাজ করছিল আর অন্যদিকে প্রচণ্ড গরম, দুটো মিলে আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম আর কি। তো অনেক কষ্টে আপুর দোকানে এসে পৌঁছালাম, আর এখানে আসার পরে আমাকে পকেট জয়েন্ট দিয়েছিল টেস্ট করার জন্য। তো আমি সেটা করে বাসায় চলে আসি, আবার পরে বিকেল 5টার দিকে যাই। তো তখন কারেন্ট চলে গেছিলো আর মেশিনটা নষ্ট হয়ে গেছিলো। তো 5টার সময় যাওয়ার পরে দেখি আমাদের সঙ্গে যারা কোর্স কমপ্লিট করতে আসছে তারা সবাই আসছে। তো আমি ফ্যানের নিচে বসে আপুর সঙ্গে কাজের বিষয়ে কিছু পার্সোনাল বিষয়ে আলোচনা করতেছিলাম। তো এইখানে আমাদের সাথে যারা কোর্স কমপ্লিট করবে তারা একই সাথে একই কোম্পানিতে জয়েন্ট করার কথা আপু বলছিল। তো এখানে আপু মেশিনটা সারছিল, তো আমার সঙ্গে যে আপুটা কাজ করতেছিল সে নিডেলও ভেঙে ফেলছিল। আর যেহেতু আপু জানে যে কিভাবে কোন জায়গায় সারলে নিডেল ভালো হবে এবং সেলাই ভালোভাবে কাজ করবে, কারণ সে মেশিন সম্পর্কে সব কিছুই জানে আর কি। তো আমি পরের টপ সিন আর পকেট জয়েন্টে পরের কোর্সটা কমপ্লিট করার জন্য আবার বসে পড়লাম খুব তাড়াতাড়ি, কারণ বাসায় ফিরতে হবে রাতের আগেই। আর বাসায় ফেরার আগে আজকে আমাকে অনেক বাজার করতে হবে, কারণ ঘরের সমস্ত বাজার ফুরে গিয়েছিল আমার, তো এই জন্য তাড়াতাড়ি করছি। এদিকে হচ্ছে বাজার, চাউল, তারপরে সব কিছুই ফুরাই গেছিল। তো কালকে রাতের বেলা আমি যখন রাতে বলতে সন্ধ্যার দিকে বাজার করছি, যাতে তাজা থাকে সকালবেলা রান্না করতে পারি। তো আগের মরিচগুলো ছিল এগুলা, তো এই যে মরিচ নিয়ে আসছি, মরিচগুলো আমি সুন্দর করে ঢালে রাখবো। এখনকার মরিচ না থাকে না, নষ্ট হয়ে যায়, তো একটু ছিটায়ে রাখলে পারে এটা সুন্দর থাকে। আর এখানে পেঁয়াজ রসুনের যা দাম, রসুনের অনেক দাম হয়েছে, রসুন তো কেনার জয় নাই, প্রচুর দাম, বাজার করার জন্য বাজারেরও প্রচুর দাম। মানুষ কি খাবে আল্লাহ জানে, আর কি গোছাবে, কেমন করে চলবে। তো এই যে 3টা শসা আনছিলাম, কালকে খাওয়া হয়েছে। আর এখানে একটা কদু আনছি, কদু আবার কালারের ডাউল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর কি, ঘাটি করলে, ভাজি করলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে কদুটা। আর এখানে 5 কেজি চাউল আনছি। তো চাউলটা আমি, এটা কি, এটা হচ্ছে পেস্টটার মুখটা খোলাই দিছে, দেখতেছি ইউজ করা নাকি আল্লাহ জানে। চাউলটা হচ্ছে ড্রামের মধ্যে, ভালো চাউল দিবেন যাতে রান্না করলে থাকে। আমি তো সকাল 10টা-11টায় রান্না করলে সারা রাত যাই, মানে রাতে রান্না করি না, দুপুরে রান্না করি না, সারা রাত বলতেছি, সরি,
এই জন্য ভালো চাউল। তো চাউলগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে, তো দেখে বোঝা যাচ্ছে। এখন ভাত নষ্ট না হইলেই হয়েছে। আর যে পরিমাণ গরম, ভাত নষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই 5 কেজি চাউলে আমার অনেক দিন চলে যায়। গ্লাস কিনে পোয়া বানাইছি, পড়ে গেছে চাউল, এগুলা উঠাইতেছে আর কি, উঠাইতে হবে। চাউলগুলো পরে উঠে আগে ভাত চুলাই দিই। দেড় পোয়া দিচ্ছি। তো আমার সঙ্গে আমার বান্ধবী খাইলো, তো ও রান্না করতে চায় না, মানে অভ্যাস হয়ে গেছে আর কি। তো ওকে আমি বলতেছি আজকে তুমি তোমার মতো করে রান্না করে খাও। তো ভাতটা রান্না শেষ করে আমি পুঁই দিয়ে মসুর ডাউল দিয়ে চচ্চড়ি করছিলাম, কারণ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, কারণ এটা আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করতো। তো আজকে আমি নিজ হাতে রান্না করে খাইতেছি, আর মনে মনে ভাবতেছি যে সবার হাতের রান্না হয়তো আমার কপালে আর কোনো দিন জুটবে কি না আল্লাহ জানে। তো এই তো বাসায় আসলাম, রান্না বান্না করলাম, এখন রাত, এখন আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর সারাদিন কি কি করি, কত ব্যস্ততার মধ্যে কাটে আমার দিনগুলো, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হয় না সব কিছু। তো এই জন্যই আর ভিডিও দেওয়া হয় না আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ছোটখাটো একটা জব হয়ে যায়, আমি যেন ছোটখাটো একটা জব পেয়ে যাই। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।